ও মাই গড, এটা তো একদম আমার মতন দেখতে, সেম টু সেম। এই ছবির চিত্রকর কে জানেন? আমাদের ছেলে মাহিন আহমেদ। ওনাকে কোথায় পাবো? আজকে যেহেতু এক্সিবিশন, নিশ্চয় ওনাকে কোথাও পাওয়া যাবে। এক্সকিউজ মি, আপনাদের মধ্যে মাহিনটাকে, ওই যে ছবি টবি আঁকে? মাহিন নামে একজনকে চিনি যে দুর্দান্ত ছবি আঁকে, কিন্তু টবি আঁকে কিনা ঠিক জানি না। ওই হলো একই কথার কথা, টবি টবি সেম থিং মনে হয়। এত কথা তো দরকার নাই, চিনে থাকলে বলুন, আমার ওনাকে দরকার। কি দরকার জানতে পারি? আপনি বেশি কথা বলেন। আমি জিজ্ঞেস করেছি আপনি চিনেন কিনা, চিনে থাকলে বলুন। আপনি কি চিনেন ওনাকে? চিনি, কিন্তু জানি না কোথায় আছে, হয়তো কোনো কোনায় পড়ে আছে। সেটা আমাকে আগে বললেই তো পারতেন, এত কথা তো বলতে হতো না। দোস্ত, কে না কে কার ছবি এঁকেছে, তোর চেহারার সাথে না হয় একটু মিলে গেছে, তুই কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? আচ্ছা শোন, আমার নীলক্ষেতে কাজ আছে, আমি গেলাম, তোর সাথে পরে দেখা হবে। রাগ দুবাই? করিস না প্লিজ। দুবাই? গ্যালারির ছবিতে হাত দেওয়া নিষেধ লেখা আছে। কেন? কারণ ছবি হাত দিয়ে নয়, চোখ দিয়ে স্পর্শ করতে হয়। আচ্ছা, আমি সেই থেকে আপনাকে দেখছি আমার সাথে এরকম আচরণ করছে, আপনার প্রবলেমটা কি? মাহিন, মাই বয়, হাউ আর ইউ? আপনি তাহলে মাহিন? তাহলে এতক্ষণ আপনি আমার সাথে মিথ্যা বললেন কেন? মিথ্যা বলেছি কারণ রাগি রাগি চেহারাটা দেখতে খুব ভালো লাগছিল। আমার উপর জোর করে আপনার রাগটা দেখতে খুব এনজয় করছিলাম। আপনি সেই থেকে আমার উপর একের পর এক অন্যায় করে যাচ্ছেন, আর আপনি এখানে হাসছেন। তার সাথে আমি অন্যায় করেছি। কফি খান। কফির গন্ধটা উড়ে গেলে কফির কোনো স্বাদ থাকে না। আমি আপনার কফি কেন খাবো? কফি খাওয়ার আপাতত 4টা কারণ আমার মাথায় ঘুরছে। প্রথমত, এই কফিটা আমার না, এই দোকানে। দ্বিতীয়ত, একজন সুন্দরী রমণীর সামনে বসে দিনের প্রথম কফিটা খাওয়ার যে আনন্দ, সেটা থেকে আমি নিজেকে বঞ্চিত করতে চাই না। তৃতীয়ত, কোন এক অজানা কারণে মাহিন নামে এক চিত্রকরের উপর আপনার ভীষণ রাগ, শুরু উপর নয়। মানুষ পটাতে তো দেখি আপনি ভীষণ পটু। তাছাড়া আমি আপনাকে কখনো বলেছি যে আমি আপনার উপরে রাগ? আর মানে আমি আপনার ইমাজিনেশনে আমার ইমেজ কোথা থেকে পেলেন? কোন ইমেজটার কথা বলছেন? প্রিয়াকার সাথে দেখি আপনি অভিনয়